আজকে যাচ্ছি ফরিদপুর শহরে, তাও আবার ট্রেনে করে। যেহেতু অনেকদিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে ট্রেনে করে ঘুরতে যাই। যেহেতু ফরিদপুর আমার ফুপুদের বাসা, প্রথমে ফুপুদের বাসায় বেড়াতে যাব এবং পরবর্তীতে ফরিদপুরের দর্শনীয় স্থান পরিদর্শন করব। এখানে আমাদের পরিবারের সকলে রেডি হয়ে গিয়েছে, আমরা আমাদের যাত্রা শুরু করছি আমাদের বাড়ি থেকে। প্রথমে আমরা গ্রামের সুন্দর রাস্তা উপভোগ করতে করতে চলে যাব আমাদের মেন রোডে। তারপর আমরা ওখান থেকে একটি গাড়িতে করে চলে যাব ভাঙা রেল স্টেশন। আমাদের গ্রামের রাস্তা খুবই সুন্দর, যেহেতু অনেকদিন যাবৎ বৃষ্টি নামছে, তাই আশেপাশের পরিবেশও খুব নিরিবিলি এবং ঠান্ডা। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। যেহেতু খানিকটা দূরের পথ, তাই আমরা আগে থেকে রওনা করে দিয়েছি। সামনে হঠাৎ করে কোথা থেকে যেন একটা প্রাইভেট কার চলে এসেছিল। তারপর আমরা গ্রামের নিরিবিলি পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় ভাঙা বাজার চলে এসেছি। ভাঙা বাজার পার হয়ে আমরা তারপর চলে এসলাম ভাঙা হাইওয়ে রোড। এটা হলো মূলত ঢাকা বরিশাল হাইওয়ে রোড। এখান দিয়ে আপনারা সাধারণত মাদারীপুর, ঢাকা কিংবা বরিশাল রোডে যাতায়াত করবেন। তারপর আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি ভাঙা রেল স্টেশনের দিকে। আপনাদের মধ্যে ভাঙা গোলচত্বর নাম শুনেননি এরকম মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না। এটা আমাদের বাংলাদেশের একটি অহংকার, ভাঙা গোলচত্বর। তারপর গোলচত্বর পার হয়ে আমরা একটি ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছি রেল স্টেশনের উদ্দেশ্যে। এদিকে আমি আপনাদের জন্য ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম, হঠাৎ করে দেখি আকাশ মেঘলা হয়ে গিয়েছে। তারপর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগোচ্ছি। যেহেতু আমাদের ট্রেন ছিল প্রায় 7টা নাগাদ, তাই আমরা অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম। আকাশের এরকম অবস্থা দেখে মনে হচ্ছে খানিকক্ষণ পরেই বৃষ্টি নামবে। क्या बात है सर, क्या बात है सर। এদিকে আপনাদের সাথে বক বক করতে করতে প্রায় আমরা ট্রেন স্টেশনের কাছাকাছি চলে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে ট্রেনের স্টেশন। ফাইনালি আমরা এখন ট্রেন স্টেশনের সামনে। এখান থেকে তারপর আমরা টিকিট কালেক্ট করব। তারপর টিকিট কালেক্ট করে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব। এদিকে স্টেশনে এসে অপেক্ষা করেই যাচ্ছি, কিন্তু ট্রেনের আসার কোনো নামগন্ধ নেই। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। দেখতে তো পাচ্ছেন পুরো আকাশ মেঘে ঢেকে গিয়েছে। অনেকক্ষণ যাবৎ ওয়েট করার পর ফাইনালি ট্রেন এসে পড়লো। পরে দেখি এটা ঢাকার ডাইরেক্ট ট্রেন, এটাতে তো আমরা যেতে পারবো না যেহেতু এটা ঢাকার উদ্দেশ্যে যাবে। তারপর আমরা আরও কিছুক্ষণ যাবৎ ওয়েট করার পর আমাদের ট্রেনটি স্টেশনে চলে আসলো। এটা হলো ভাঙা থেকে রাজবাড়ির লোকাল ট্রেন। আপনারা যারা যারা এই রোডে যাতায়াত করেন তারা অবশ্যই এটা দেখে থাকবেন। এরপর আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম। যেহেতু ভিতরে অনেক অন্ধকার ছিল, তাই ভালো করে ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। এখানে খাওয়ার জন্য 2 প্যাকেট